আমার যে তুমি আবু বকরের অভাব পূরণ করে দিতে পারবা না। আবু বকর ডাকতে বলে, রে বেলাল তোর কিসের অভাব তুই বল, আমি দেখি পারে কিনা। আর যদি বেলাল ডাকতে বলে না, তা কোনোদিনও পারবা না। আর যদি আবু বকর ডাকতে বলে, বল বল কিসের অভাব। আর যদি বেলাল ডাকতে বলে, আবু বকর আমি আজান দিলে আমার নবী জামাতের ইমামতিতে আসে না, আমি বেলাল এই বিরহ বেদনা সহ্য করতে পারি না। শুধু তুই কি নবীকে ভালোবাসিস, আমি আবু বকর কি ভালোবাসি না। হযরতে বেলাল ডাক দে বলে, তোমরা নবীজির রওজা দেখলে সহ্য করতে পারো, আমি বেলাল নবীজির রওজা দেখলে সহ্য করতে পারি না। আলহামদুলিল্লাহ জামিয়া ثم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى جل جلاله وأما نوله في القرآن المجيد وفي كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في القرآن المجيد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم জীবনের চাইতে আমি ভালোবাসি বেশি যারে জীবনে দেখলাম না আমার প্রিয় নবীজিরে সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد
وعلى آله وصحابه وسلم আল্লাহ তুমি দেখাইবানি আমরার মায়ার নবীরে না দেখাইয়া নিয় না প্রাণ করিয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম বালাগাল মৌলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রব্বি হাসবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আনতা মওজুদ ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জপ জপ ওরে মুমিন জপ জপ ওরে মুমিন এই প্রভুর নাম নিরালে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই নাম জপ করিলে মুমিন এই নাম জপ করিলে মুমিন কলব হবে উজালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুক্তসর একবার সম্মানিত সভাপতি সাহেব, দিবার উলামায়ে কেরাম, মুরিব্বানে আজম, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে সকলে প্রাণ খুলে গলা ছেড়ে দিয়ে কালিমাতুল শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকের পবিত্র কোরআন তাফসীর মাহফিলের দ্বিতীয় অধিবেশনে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করিয়াছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে
তাহার উপরে কিছু কথা বলার নিয়ত করেছে। আল্লাহুম্মা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু আমাদিগকে পৃথিবীতে পাঠাইছেন। আমরা এক সময় এই পৃথিবীতে ছিলাম না। আমরা ছিলাম কোথায়? রূহ জগতে ছিলাম। আমাদের বাড়ি ছিল কোথায়? হানা বলেন কিছু। বাড়ি ছিল কোথায়? রূহ জগতে, জান্নাতের মধ্যে আমাদের বাড়ি ছিল। ওইখান থেকে আল্লাহ পাক আমাদেরকে বাবার পৃষ্ঠ হতে মার রেহেমে দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। কে নেক আমল করে, কে বদ আমল করে, কে জাহান্নামী হয়, কে জান্নাতি হয়, কে আমলের দিকে আগায়া যায়। এই জন্য আমি আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি, মানুষ পাঠাইছি। দেখি আমি আল্লাহ আমি রবকে তারা চিনতে পারে কিনা। আমরা যে রূহ জগতে ওয়াদা দিয়েছিলাম, আল্লাহ যখন জিজ্ঞাসা করেছে আলাস্তু রব্বিকুম, আমরা সবাই বলেছিলাম কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। দুনিয়ার জমিনে আইসা আমরা মনে রাখছি কিনা না রাখছি, এই পরীক্ষাটা আল্লাহ করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইছে। কিন্তু দেখা গেছে দুনিয়ার জমিনে মানুষ আইসা আল্লাহ ভুইলা গেছে, রাসূল ভুইলা গেছে, আল্লাহ পাকের নাজ নিয়ামত ভুইলা নিজেদের মন গড়া জিন্দেগিতে চলতেছে। এই জন্য মানুষ যেন পথ ভুলে না হইয়া জাহান্নামী না হয়ে যায়, এই জন্য যুগে যুগে আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল পৃথিবীতে পাঠাইছেন। সমস্ত নবী রাসূল আইসা উম্মতদেরকে যার যার উম্মতদেরকে ডাকছে। নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিছে। কোন কোন রিওয়ায়াতে আছে 38 জন মুসলমান হইছে, কোন কোন রিওয়ায়াতে আছে 90 জন মুসলমান হইছে। এভাবে সমস্ত নবীগুলো আইসা উম্মতদেরকে ডাকছে, হে আমার উম্মতেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডাকো, আল্লাহর দেখানো পথে মতে চলো। আমাদের নবী আইসা দিনের দাওয়াত দিছে মানুষকে। সকল মানুষের দাঁড়ে দাঁড়া যে রাসূল যায় বলছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মানুষদেরকে ডাকছে, হে লোক সকল বলো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু মানুষ বিপদগামী হইয়া মন গড়া মতো জিন্দেগি পালন করতে চাইছে। নবীজির কথাটাকে ঠাট্টা বিরূপ কইরা নবীজিকে মস্কারি করছে। এমনও বেদিন কাফেররা ছিল নবীজির উপরে আঘাত করছে, আক্রমণ করছে, কিন্তু নবীজি রাগ হয় নাই, গুসা হয় নাই। কেন? আল্লাহ বইলা দিচ্ছেন وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবকে আমি तमाम পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। শুধু রহমত হিসাবে না, আল্লাহ আবার বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। মহান আল্লাহ বলেন আমার হাবিবকে আমি तमाम পৃথিবীর জন্য সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আয়েশা মানুষকে সুসংবাদ শোনাইছে, জান্নাতের কথা শোনাইছে, জাহান্নামের কথা শোনাইছে। যে সমস্ত মানুষগুলোর ভাগ্য ভালো তারা রাসূলকে রাসূল হিসেবে মেনে নিয়েছে। যাদের কপাল ফুরা, যাদের কপালে হেদায়েত নাই, তারা হেদায়েত পায় নাই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদের কোণার মধ্যে বসে বসে হাসতেছে। একজন সাহাবী গিয়ে প্রশ্ন করতেছে, আরে বেলাল তুমি নির্জনে বসে বসে কেন একা একা হাসতেছো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমার সঙ্গী দয় ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম হওয়ার কারণে আমি হাবশী বেলাল দেখতে ভালো না, আমার বংশ ভালো না, আমি বেলাল গোলাম, আমার বাপও গোলাম,
আমার দাদাও গোলাম, আমার 14 গোষ্ঠী গোলামের বংশধর। আমি বেলালের নসিবে কোনদিন হেদায়েত জুটতো না যদি মানুষের কাছে আল্লাহ হেদায়েত দিত। আমরা আজকে বিনা দরখাস্তে হেদায়েত পেয়ে গেছি, মুসলিম হয়ে জন্ম নিয়েছি। এই শুকরিয়া একটা মুসলমান আদম সন্তান কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ে সাজদায় পড়ে আদায় করলেও শুকরিয়া আদায় শেষ হবে না। আমরা ওই রূহ জগৎ থেকে দুনিয়াতে আসছি। আমরা আইসা কিভাবে চললে আমি জান্নাত পাবো, কিভাবে চললে আমি জাহান্নামে যাব, এগুলো আমরা জানতাম না। কিন্তু আল্লাহ পাক অতিরিক্ত দয়া হিসাবে আমাদেরকে রাসূল প্রেরণ করেছেন। ঠিক কি না বেটে? মহান আল্লাহ কুরআনে বলেন, কুল্লা হাবিতু মিনহা জামিয়া فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। মহান আল্লাহ কুরআনে বলে, কুল নাহবিতু মিনহা জামিয়া, তোমরা সকলে বাসস্থান থেকে নেমে যাও, তোমরা সকলে বাসস্থান থেকে নেমে যাও। পরে যখন আমার তরফ থেকে হেদায়েত আসবে, যারা আমি আল্লাহর হেদায়েত গ্রহণ করবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। রাসূল পাঠায়া দিয়ে আল্লাহ পাক আমাদেরকে অতিরিক্ত দয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি সেই রাসূলের পদাঙ্ক অনুসরণ করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতের সুসংবাদ রহিয়াছে। আল্লাহ আবার বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। মহান রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানিয়ে দেন, যারা এই দাবি করে আমি আল্লাহকে ভালোবাসে তারা যেন আপনি হাবিবের অনুসরণ করে, ফাত্তাবিউনি, তারা যেন আপনি হাবিবকে অনুসরণ করে, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। আমি আল্লাহ ওয়াদা করতেছি, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করে দিব। আমার নবীকে ভালোবাসতে হবে, ভালোবাসার মতো ভালোবাসতে হবে। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি রাসূলকে ভালোবাসে, যারা আমি রাসূলের সুন্নতকে ভালোবাসে তারা আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ আল্লাহর রাসূলকে যদি আপনি মন থেকে ভালোবাসতে পারেন, মনের ভিতর থেকে দিল থেকে ভালোবাসার মতো ভালোবাসতে পারেন, তাহলে রাসূলের শাফায়াত আপনার কপালে জুটবে। মুখে একটা অন্তরে আরেকটা না।
মুখে অন্তরে যেটা থাকবে মুখে সেটা থাকতে হবে, কাজে কর্মে তা দেখায়া দিতে হবে। আল্লাহ রাসূলকে ভালোবেসে অসংখ্য মানুষ পৃথিবীর জীবনে ইতিহাস নাজিল করে গেছে। নবীজির সাহাবী হযরতে বেলাল নবীজির কেমন একজন আশিক ছিল, আমি কিছু একটা উদাহরণ দিতেছি, কিছু একটা বয়ান করতেছি। নবীজির সাহাবী বেলাল নবীজিকে কেমন ভালোবাসতো। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল নবীজিকে এমন ভালোবাসতো, আল্লাহ যে বলছে যারা ভালোবাসার মতো ভালোবাসে, নবীজিকে সেই ভালোবাসাটা হযরত বেলাল দিয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর খবর রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে যায়, কাহিনী অনেক বড় লম্বা, আমি পিছনে যাইতে চাই না। আল্লাহ রাসূল যখন পৃথিবীর জমিন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, হযরত আবু বকর কান্দে, হযরত ওমর পাগলের মতো হয়ে গেছে, হযরত বেলাল পাগলের মতো হয়ে কান্নাকাটি করে পাগল পাগল হয়ে কান্দে, গলা কাটা মুরগের মতো ছটফটাইতে শুরু করেছে। আহা আমার নবী নাই, আমি বেলাল কার চেহারা দেখে তাকবো। হযরত বেলাল কান্নাকাটি যেন থামে না। আল্লাহর রাসূলকে যখন কবরস্থ করা হলো, রওজা মুবারকে যখন শায়িত করে দিল, বেলাল গভীর রজনীতে যাইয়া নবীজির দরবারে দাঁড়াইয়া, রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া ডাক দে, নবী গো নবীজি গো, আপনি নবী যখন মদিনার মসজিদে থাকতেন, আমি বেলাল আজান দিলে আপনি জামাতের ইমামতিতে আসতেন। আমি বেলাল এখন আজান দিলে আপনি নবী আসেন না। আমি বেলাল কি করে সহ্য করি? নবী গো, আমার যখন খিদা লাগে আপনি নবী আমাকে ডাইকা খাওয়াইতেন, আয়রে বেলাল আই খানা খাই, আয়রে বেলাল আমার সাথে বসবি খানা খাইবি। ওগো নবী আজানের সময় হলে আপনি আমাকে বলতেন, বেলাল আজান দেয়, আজকে আমার এই কথাগুলো কে বলবে? নবীজি আপনার বিরহ ব্যথা আমি সইতে পারি না। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিলাল নবীজির জন্য কান্নাকাটি করতে করতে এক সময় অজ্ঞান হয়ে যায়, আবার হুঁশ হয়। 2-3 দিন পরে হযরত বেলাল মাথার ভিতরে একটা একমা কাঠুরি লইয়া, মাথার ভিতরে একটা কাপড় চোপড়ে পুটলি বাঁধা, রাত যখন গভীর হইল, হযরত আবু বকরের সামনে পড়ে গেল। হযরত বেলাল আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর আমাকে বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না,
আবু বকর ডাকতে বলে, কেন রে বিলাল মদিনায় থাকবি না? তোর কিসের অভাব? তোর যদি অভাব হয় বাইতুল মাল থেকে কিছু একটা ধার্য করে দেই, মাসিক একটা হাদিয়া ধার্য করে দেই, তা দিয়ে তুই চলতে পারবে। আর যদি বিলাল ডাকতে বলে, আবু বকর আমার যে তুমি আবু বকরের অভাব পূরণ করে দিতে পারবা না। আবু বকর ডাকতে বলে, রে বেলাল তোর কিসের অভাব তুই বল, আমি দেখি পারে কিনা। আর যদি বেলাল ডাকতে বলে, না তা কোনোদিনও পারবা না। আর যদি আবু বকর ডাকতে বলে, বল বল কিসের অভাব। আর যদি বেলাল ডাকতে বলে, আবু বকর আমি আজান দিলে আমার নবী জামাতের ইমামতিতে আসে না। আমি বেলাল এই বিরহ বেদনা সহ্য করতে পারি না। শুধু তুই কি নবীকে ভালোবাসিস, আমি আবু বকর কি ভালোবাসি না। হযরতে বেলাল ডাকতে বলে, তোমরা নবীজির রওজা দেখলে সহ্য করতে পারো, আমি বেলাল নবীজির রওজা দেখলে সহ্য করতে পারি না। হযরতে বেলাল পাগল পাগল হয়ে দৌড়াইতে দৌড়াইতে সুদূর মদিনায়, মদিনা ছেড়িয়া সুদূর সিরিয়া চইলা গেল। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস পরে আল্লাহর রাসূল বেলালকে স্বপ্ন জেগে ডাক ধরে, রে বেলাল, আমি নবী কতদিন হইল তোর কণ্ঠের আজান শুনি না, কতদিন হইল আমি নবী তোর সালাম পাই না। আরে বেলাল তুই কি আমি নবীকে মনে পড়ে না? আইরা বেলাল, আইরা বেলাল, আমার নবী, আমি নবীজির আজান শুনাইয়া যা। হযরতে বেলাল এই স্বপ্ন দেখিয়া পাগলের মতো হয়ে গেছে। সুদূর সিরিয়া থেকে বেলাল দৌড়াইতে শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে ধুলাবালি মিশ্রিত শরীর নিয়া যখন মদিনা মসজিদে উপস্থিত হয়ে গেল, কান্নার একটা রুল পড়ে গেল। হযরত বেলাল যখন মদিনা মসজিদের মধ্যে দাঁড়ায় গেছে, মুয়াজ্জিন দিকে ডাক শুরু করেছে, মদিনাবাসী কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, নবীর মুয়াজ্জিন বেলাল আইছে, নবীর মুয়াজ্জিন বেলাল আইছে। সবাই যখন জড়ো হয়ে গেল, নবীর সাহাবীরা জড়ো হয়ে গেল। হযরতে আলী ডাকতে বলে, রে বেলাল। হযরতে আবু বকর ডাকতে বলে, বেলাল, এ বেলাল, কতদিন হইল রে বেলাল তোর কণ্ঠের আজান শুনি না, বেলাল আজান দে। হযরতে ওসমান ডাকতে বলে, বেলাল আজান দে। বেলাল কারো কথায় আজান দিতে রাজি হয় না। লা ইলাহা, জবান জবান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জপ জপ ওরে মুমিন, জপ জপ ওরে মুমিন, এই প্রভুর নাম নিরালে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বেলালকে অনুরোধ করতেছে, বেলাল আজান দাও, বেলাল আজান দাও। কারো কথা বেলাল শুনে না, কারো কথা রাখে না। আমরা তো বলে বেলাল কারো কথা শুনবে না, কারো কথা রাখবে না। তোমরা কে আসো দৌড়ায় করে যাও, নবীজির দুনাতি দয় হযরত হাসান আর হুসাইনকে নিয়ে আসো। হাসান হুসাইন ছাড়া নবীর সাহাবী বেলাল আজান দিবে না। সকলে দৌড়ায় গিয়া নবীজির দুইজন নাতি হযরত হাসান আর হুসাইনকে নিয়ে আসলো। এখানে একটা ঘটনা ঘটে গেল, যখন হাসান আসলো হযরত বেলাল এমনিতেই জব করে হাসানকে ধরে ফেলে। কারণ অনেক সময় দেখতে দেখা যায় নাতি অনেক সময় নানার চেহারা পেয়ে ফেলে। আমার নবীর অংশ বিশেষ, চেহারা বিশেষের কিছু অংশ আমার নবীর নাতি হাসানের মধ্যে হুসাইনের মধ্যে ছিল। যখন হযরত হাসানকে পেয়ে গেল, হযরত হাসানের বুকে মাথা টেকায় বেলাল কান্দে, হাসান আমার নবী কই? হযরত হাসান ডাক দে বলে, আরে বেলাল, তুমি তো নানাজি থাকতে বহু আজান দিয়েছো, তোমার আজান শুনছো। আরে বেলাল তুমি আজান দাও। বেলাল সকলের কথা ফেলে দিল, কিন্তু হাসানের কথা আর ফেলতে পারে না। উঠো বেলাল মিনারেতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। উঠো বেলাল মিনারেতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে। আমি যদি যাই গো মরে, ক্ষমা করে দিও সবাই, ওই যে আখেরি বেলা। হযরত বেলাল কান্না শুরু করে দিল। হযরত হাসান যখন অনুরোধ করলো, হযরত হুসাইন যখন অনুরোধ করলো, বেলাল যখন মাইকে উঠে, যখন মিনারের মধ্যে উইটা বেলাল আজান দিতেছে, দিল দরদওয়ালা দিল নিয়ে, মোহব্বত ভরা দিল নিয়ে যখন আজান ফুকার শুরু করে দিল, আল্লাহু আকবার, মদিনার ভিতরে, পুরো মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেছে। মদিনার শিশুরা মাকে ডেকে ডেকে বলে, আম্মা, ওগো আম্মা, নবীর সাহাবী বেলাল আইছে। বেলাল আজান দিতেছে, মনে হয় আমার নবীও আইছে। মাগো চলো চলো, মদিনার মসজিদের দিকে চলো। ঘরের মহিলারা পাগল পাগল হয়ে বের হয়ে গেছে। মুয়াজ্জিনের কণ্ঠের আজান শুনিয়া সকলে পাগলের মতো দৌড়াইতেছে, নবীর সাহাবী বেলাল আইছে। মনে হয় আমাদের প্রাণের কলিজার নবী আইছে।
মানুষগুলো কান্নার লোল পড়ে গেছে। এমন একটা ভালোবাসা ছিল নবীর জন্য। এই ভালোবাসা সকলের দরকার আছে কি না? নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে, নবীর ভালোবাসা যদি আপনার আমার হৃদয়ে না থাকে, যদি আপনার আমার চরিত্রের মধ্যে না থাকে, যদি লেবাসের মধ্যে না থাকে, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ আশা করে লাভ নাই। নবীজির সুপারিশ আশা করে লাভ নাই। আপনাকে আমাকে রাসূলের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। এই যে এখন দাড়ি মুবারক আছে, এই দাড়ির কত দাম আর ইজ্জত, দাড়ির কত ইজ্জত। আপনি আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, যখন মারা যাইব, টুপিটা খুইলা রাইখা দিব, গড়িটা খুইলা রাইখা দিব, পাঞ্জাবিটা খুইলা রাইখা দিব, লুঙ্গি খুইলা রাইখা দিব, সব রেখে দিবে। কিন্তু আপনার আমার নবীর সুন্নত মুবারক দাড়িগুলো রাখতে পারবে না। দাঁড়িয়ে নিয়ে যদি তুমি কবরে যাইতে পারো, তোমার জন্য অনেক সার রহি আছে। দাড়ি যদি নিয়ে কবরে যাইতে পারো, ফেরেশতারা যখন আয়েশা তোমাকে জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, তোমার রব কে, চেহারার দিকে যখন তাকায়া দেখবে সুন্দর সুন্নতি দাড়ি, ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলবে প্রভু, এই যে রামরাইল গ্রামের আব্দুর রহমান মারা গেল, কবরে যে আসে দেখতে নবী নবী লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে কেমন লাগে রে ফেরেশতা? কো দেখতে নবী নবী মনে হয়, নবীর চেহারা চেহারা লাগে, নবীর সুন্নতি দাড়ি মুবারক দেখা যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ঠিক আছে, আমার এই বান্দাকে আর প্রশ্ন করো না। এই দাড়ির ইজ্জত আর সম্মান আজকে দেখা যায় অনেকে দাড়ি কামায়া সমান করে দিয়েছে, এমন কামান কামাইছে এর গালের মধ্যে কেউ আসার ফলে দাঁত ভেঙে দিবে, এমন ভাবে কামাইছে। অনেকে কথা বলে আর চালায় যে দাড়ি রাখা সুন্নত না, দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা ফরজের কাছাকাছি। এই দাড়িটার উপরে টসসারিং শিল অনুযায়ী আস্তে আস্তে লাল সামরাওয়াই, লাল সামরাওয়াই দাড়ির সাথে এত বড় বেয়াদবি কি করে মুসলমান হয়া এই উম্মতের জন্য আমার নবী কত কাঁদছে, এই উম্মতের জন্য আমার রাসূল কত কান্না করেছে। 63 বছরের জিন্দেগি, পুরোটা জিন্দেগি উম্মতের জন্য কাঁদছে। মার পেট থেকে পরে দুনিয়ার জমিনে আসার পরে রাসূল উম্মতি উম্মতি করে কাঁদছে। এখনো রওজাতে নবীজি সশরীরে জিন্দা অবস্থায় শায়িত, এখনো কাঁদছে। হাসরে মারো, কথা বলেন, হাসরে মারো কাঁদবে। এই রাসূলকে কষ্ট দেওয়া যাবে? এই রাসূলকে কষ্ট না, হাসরের মাঠে কাঁদবে। নবীজি দৌড়াইতে থাকবে হাসরের মাঠে। আমার আল্লাহ ডাকতে বলবে হাবিব, আমি আপনার জন্য আসন পেতেছি, চেয়ার রেখেছি, বসেন। আমার নবী ডাকতে বলে আল্লাহ আমি বসবো না, আমি বসতে পারি না। আমার উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমার উম্মতকে রেখে আমি এক মুহূর্ত বসতে পাই না। সেই রাসূলকে আমরা কষ্ট দেই। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।